নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। একটি স্থাপনার ভেতর লুকিয়ে থাকে অনেক স্বপ্ন ও গল্প, তার ছোট প্রকল্প কিংবা মেগা প্রজেক্ট যাই হোক না কেন, আর সেই গল্পগুলোকে সুন্দরভাবে সাজানোর কাজটি করেন স্থপতিরা। স্থাপনার নকশা করার সময় তারা একটি জমির ভেতর সীমাবদ্ধ না থেকে বরং ভাবেন চারপাশের প্রকৃতি ও পরিবেশের কথা। ডিজাইন করার প্রক্রিয়ায় আলো বাতাসের অবাধ চলাচল, ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্য, পরিবেশ বান্ধব উপকরণ এবং গরমের সময় বাইরের উচ্চ তাপমাত্রা থেকে ভবনের ভেতরকে সুরক্ষা দেওয়ার বিষয়গুলো বিবেচনা করা হয়। স্থাপত্য ভবন নির্মাণ কেন্দ্রিকই আমাদের দেশে আসলে প্র্যাকটিসটা, কিন্তু স্থপতিরা মূলত স্পেস মেকিং বা প্লেস মেকিং নিয়েই কাজ করে। তার আশপাশের পরিবেশটা প্রতিবেশের সাথে সামঞ্জস্য করে কিভাবে একটা লিভেবল এনভায়রনমেন্ট তৈরি করা যায় সেটাই আসলে স্থপতিদের কাজ, এবং এইভাবেই স্থপতিরা কাজ করে। যে কোনো ডিজাইন সেটা বিভিন্ন ইস্যু কেন্দ্রিক, বিভিন্ন সমস্যা কেন্দ্রিক, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই তারা মানুষের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করাই তাদের মূল কাজ। সেটা রেসিডেন্সিয়াল হতে পারে, সেটা একটা পার্ক হতে পারে, সেটা একটা ইভেন ফুটপাথ ডিজাইন হতে পারে। যদিও এইগুলা যখন স্থপতিরা কাজ করে হয়তো ভিন্ন ভিন্ন নাম তাদেরকে দেয়া হয়, কাউকে দেয়া হয় আরবান ডিজাইনার, কেউ হয়তো খালি আর্কিটেকচার বিল্ডিংয়েই সীমাবদ্ধ থাকে। তো তারপরেও স্থপতি মূলত আসলে পরিবেশ নিয়েই কাজ করে। আমরা আসলে যে কোনো প্রজেক্টকেই ভিন্ন ভিন্ন ফাংশনস থাকে, রিকোয়ারমেন্টস থাকে, কিন্তু আমরা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা কিভাবে কাজ করতে চাই তার কিছু বেসিক গাইডলাইন আমরা ফলো করি। তার ভিতরে আমরা স্থাপত্যটা যাতে দেশীয় হয়, বাংলাদেশের কথা বলে, সেটা একটা যেমন ভাবনা থাকে। একই সাথে বর্তমান সময়ের যে চ্যালেঞ্জগুলো সেগুলাও সেটাতে অ্যাড্রেস করার চেষ্টা থাকে। ফাংশনাল রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের চাহিদা, সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা থাকে। আবার কন্টেম্পোরারি ইস্যুস, ক্লাইমেটিক্যাল যে জলবায়ু বৈষয়িক সমস্যা, সেটাকেও একটা ছোট আঙ্গিকের প্রজেক্টেও আমরা চেষ্টা করি অ্যাড্রেস করা, সেটা হোক রেসিডেন্সিয়াল, সেটা হোক কমার্শিয়াল বা পার্ক। ঢাকাতে যখন আমরা কমার্শিয়াল এরিয়া তৈরি করি শুধু গ্লাস দিয়ে আমরা ছেড়ে দিই। এক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে কিছু গ্রিন দেওয়া যায় কি না, মানুষের জন্য কিছু কমন স্পেস তৈরি করা যায় কি না, এটাকে কিভাবে বিল্ডিংটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত এই বিল্ডিংটাকে লাইফ দেওয়া যায়। এই সব কিছু প্রেশারে আমরা কিছু কিছু জায়গায় আমরা টেরেস বের করেছি, কিছু গ্রিন এরিয়া বের করেছি। সেই টেরেসগুলোতে আমরা ডেভেলপার কোম্পানি বা রেড কিচেনকে সাজেস্ট করেছি যে আপনারা কিছু হাই এন্ড খাবারের দোকান দেন, কিছু শোরুম দেন, যেটা নাকি রাত হলে লাইট জ্বলবে, এখানে এসে মানুষ বসবে, কিছু গসিপ করবে, বইয়ের দোকান দেন। তো মানুষজন ওইখান থেকে এখন আসছে। এখানে বর্তমানে গ্রাউন্ড ফ্লোরে কিছু শোরুম সেল হয়েছে, ব্যাংক এসেছে, হাই এন্ড ব্যাংকগুলো এসেছে, এবং হাই এন্ড কিছু খাবারের দোকানও তৈরি হয়েছে, যেটা নাকি মানে মতিঝিলে খাবারের দোকানের বহু চাহিদা এবং সেই অনুযায়ী বিক্রিও হয়েছে এই বিল্ডিংটাতে। তো এইভাবে আমরা বিভিন্ন গ্রিন ক্রিয়েট করছি। মানে কমার্শিয়াল বিল্ডিং শুধু গ্লাস সেটাতেই আমরা সীমাবদ্ধ থাকিনি, আমরা এর মধ্যে গ্রিন কিছু কমিউনিটি ফ্যাসিলিটিস দিয়ে আমরা চেষ্টা করেছি বিল্ডিংটা ডিজাইনটা ডেভেলপ করার জন্য। আমাকে প্রথম যখন জানালো তখন বলল যে আমাদের একটা বাড়ি লাগবে নিজেদের, তো জায়গা হচ্ছে 1 কাঠারও কম, কিন্তু আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, আমাদের 5টা বেডরুম লাগবে। মানে একটা 2500-3000 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টের
যে রিকোয়ারমেন্ট থাকে জি। 5টা বেডরুম, ড্রয়িং ডাইনিং স্পেস, গেস্ট রুম অ্যান্ড টেরাস, অল দ্য থিংস, এগুলো সব আমার লাগবে, কিন্তু আমার জায়গাটা ছোট। এর মধ্যে মজার বিষয় হচ্ছে এর মধ্যে লিফটও লাগবে। তো গ্রাউন্ড ফ্লোরে একটা গেস্ট বেড, ফার্স্ট ফ্লোর পুরাটাই হচ্ছে ড্রয়িং ডাইনিং অ্যান্ড কিচেন, এর উপরের ফ্লোরে আরও 2টা বেডরুম, এর উপরের ফ্লোরে একটা মাস্টার বেড, এরপর ছাদে গিয়ে আরেকটা সিঙ্গেল রুম, সাথে টেরাস। এই হচ্ছে প্রোগ্রাম। সিঁড়িটাকে আমাকে এখানে সাজাতে হয়েছে হচ্ছে উপরের স্টেপে অন্য দিক দিয়ে উঠবে, এর উপরের স্টেপ দিয়ে অন্য দিয়ে উঠবে, যাতে আমি সিঁড়ির নিচটা ইউজ করতে পারি, সেটা টয়লেটের জন্য হোক, স্টোরের জন্য হোক। একটা কম্প্যাক্ট একটা সিচুয়েশনের মধ্যে আমাকে যেতে হবে। বাড়িটা যাতে ক্রস ভেন্টিলেশন মেনটেন হয়, বাড়িটা যাতে যথেষ্ট পরিমাণ আলো পায়, বাতাস পায় এবং প্রটেক্টেড থাকে, সেই হিসেবে সিঁড়িটাকে আমি সাউথ এবং ওয়েস্টে সাজিয়েছি। প্রতিটা ফ্লোরে একটা কমন স্পেস রাখা হয়েছে, যেটাকে আমরা ফ্যামিলি লিভিং স্পেস বলি। তো সেই কমন স্পেসটা আসলে ওরা সবচেয়ে বেশি এনজয় করছে। ওদের যে 2টা ছেলে আছে, ওরা সব সময় এই বাড়িটা এনজয় করে। এটা ওদের জন্য একটা প্লেগ্রাউন্ডের মতো, ভার্টিক্যাল প্লেগ্রাউন্ড। আগে থাকতো একটা রেন্টাল হাউসে, ওইখান থেকে এখানে চলে আসার পরে ওদের মেন্টাল ইয়েও বেড়ে গেছে। এখনকার সময়ে অনেকেই স্থপতি বা ইন্টেরিয়র ডিজাইনারের পরামর্শ নিয়ে নিজেদের বাড়ির অন্দর সাজাচ্ছেন। এতে ফুটে উঠছে তাদের রুচি ও মননশীলতার ছাপ। ছোট্ট অ্যাপার্টমেন্ট মানুষ যাদের কেনার সামর্থ্য আছে, তাদের ক্ষেত্রে এটা 1000 স্কোয়ার ফিট, 1000 একটা স্কোয়ার ফিট খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা ইঞ্চি ইম্পর্টেন্ট। তো আমরা আসলে এই প্রজেক্টটা করার সময় এটা সবসময় মাথায় রেখেছি যে বাসার একদম শুরু থেকে ঢোকা, তারপরে কি ফার্নিচার তারা ব্যবহার করছে, কিভাবে চিন্তা করছে, কিভাবে গুছাচ্ছে, সব কিছুতে ওই প্রতিটা ইঞ্চিকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে মাল্টি ফাংশনাল ফার্নিচারগুলোকে আসলে ব্যবহার করা যায়। সার্ভিস ইউটিলিটি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলোকে আসলে আবার প্রয়োজন মতো ঢেকেও রাখতে পারি, প্রয়োজন মতো ব্যবহার করতে পারি, ওপেন কিচেন দিতে পারি। ছোট্ট একটা বাসার মধ্যে স্টোরেজ ফ্যাসিলিটিস, খাট কীভাবে স্টোরেজ হয়ে যাচ্ছে, বসার জায়গা স্টোরেজ হয়ে যাচ্ছে। কিচেনের দরজা কীভাবে পুরোটা খুলে ফেলা যাচ্ছে, আবার প্রয়োজন মতো বন্ধ করে দেওয়া যাচ্ছে। এরকম খুঁটিনাটি প্রত্যেকটা ব্যাপারেই আসলে আমরা খুবই ভালোভাবে আসলে চেষ্টা করেছি যে এই চ্যালেঞ্জগুলোকে কীভাবে ওভারকাম করা যায়। এই বাসার বাসিন্দা যাদের জন্য এটা করা, ওনাদের যে মাইন্ডসেটটা ছিল এই কাজটা শুরু করার ক্ষেত্রে, ওনারা যে পরিমাণ আমাকে আমার ডিজাইন টিমকে যে পরিমাণ ক্রিয়েটিভ ফ্রিডম দিয়েছেন, সেই জায়গাটা হচ্ছে এক্সেপশনাল। যখন আমরা এটা পেলাম তখন ভাবলাম যে এটার একটা সদ্ব্যবহার করি, এটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, এটাকে কিভাবে আমরা এক্সপ্লোর করতে পারি। তো আমরা চিন্তা করলাম, অনেক চিন্তা হয়তো একজন আর্কিটেক্ট করেন, কিন্তু আসলে সব কিছু একা করে করা সম্ভব না। এই সব কল্পনাকে একটা বাস্তবায়ন করতে হচ্ছে আমাদের আরও অনেক জ্ঞানীগুণী মানুষের সাহায্য নিতে হয়। তো এই প্রজেক্টেও আমরা এরকম আরও জায়গা থেকে ইন্সপিরেশন বলো, কিংবা সাহায্য বলো, কিংবা এক্সিকিউশনের ক্ষেত্রে হেল্প বলো, সব কিছুই আমরা অনেকের সাথে কোলাবোরেট করেছি। এবং সেখানে এই ধরনেরও অনেক কিছু উঠে এসেছে যে যারা বাসাটা ব্যবহার করবেন তাদের পূর্বপুরুষদের আসবাবপত্র, ফার্নিচার, সেখান থেকে আমরা সেগুলো নিয়ে এসে আর সেটাকে রিস্টোর করা, এই ধরনের অনেকগুলা কাজ মিলিয়ে আসলে পুরা প্রজেক্টটা করা। যখন একটা বাসা বানানো হয়, যখন সেটার ফ্লোর ঢালাই হয় কিংবা ছাদ ঢালাই হয়, সেখানেও যদি আমরা আগে থেকেই ডিজাইনের সাথে ইন্টিগ্রেটেড থাকি, যে আমার লাইটটা কোথায় হবে, আমার ফ্যানটা কোথায় হবে, আমার এসি কানেকশন কোথা থেকে আসবে, তখনও কিন্তু অনেক পরের কাজ সহজ হয়ে যায় এবং অনেক সুন্দর একটা ফিনিশড লুক আসতে পারে। যে ক্ষেত্রে হয়তো আমি যদি পুরো একটা কমপ্লিট একটা জিনিসের মধ্যে গিয়ে যদি ইন্টেরিয়র করতে চাই, সেটা কতখানি স্পেস আর আমার হয়তো কিছুটা ক্ষেত্রে ওটা একটা কসমেটিক, একটা বাহ্যিক একটা জিনিস থেকে যায় যে উপরে করলাম। নগরায়নের সঙ্গে সঙ্গে আমাদের স্থাপত্য ও নির্মাণের ধরন বদলাচ্ছে, যার প্রভাব পড়েছে গ্রামেও।
এই প্রজেক্টটি লোকেশন হচ্ছে কাচিনা গ্রামে, ভালুকায় এবং ময়মনসিংহ ডিস্ট্রিক্টে। যে ওনার আছে উনি আসলে ফকির বংশের একজন সদস্য। তাদের এই বংশের নাম অনুযায়ী এই বাড়িটির নামকরণ করা হয় ফকির বাড়ি। গ্রামের বাড়ির ক্ষেত্রে আমরা সবসময় যেটা দেখি যে গ্রামের বাড়ি আমরা একটু মডার্ন যখন চিন্তা ভাবনা করি তখন আমরা শহরের মতো চিন্তা ভাবনা করে ফেলি, কিন্তু এক্ষেত্রে আমরা একটু ভিন্ন চিন্তা করেছি এবং ক্লায়েন্টের যে চাহিদাগুলো ছিল সেই চাহিদাগুলোকে হচ্ছে আমরা আমাদের মাইন্ডে নেওয়ার চেষ্টা করেছি। একটা বিষয় হচ্ছে যে আর্কিটেক্টদের একটা বিশেষ ভূমিকা আছে এক্ষেত্রে, সেটা হচ্ছে ক্লায়েন্ট কি চান সেইটাকে হচ্ছে আমাদেরকে হচ্ছে সেটার বহিঃপ্রকাশটা এবং হচ্ছে ওই মাইন্ডটাকে আমাদের নিজের মাইন্ডের মধ্যে নিয়ে কাজটা করতে পারাটা, সেটা হচ্ছে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়। এবং সেটাকে যখন আমরা প্রপারলি আমরা সেই কাজটা করতে পারি তখনই একটি ভালো প্রজেক্ট আমরা সামনে নিয়ে আসতে পারি। তাদের একটা চাহিদা ছিল যে আমি এখানে এমন কিছু চাই যেটা হচ্ছে যে আমি যখন এখানে থাকব সেখানে হচ্ছে আমি বৃষ্টির সময় আমি বৃষ্টির রিমঝিম শব্দটা শুনতে চাই। এবং পাশাপাশি যেটা হচ্ছে যে এবং উনি সেটার পাশাপাশি উনি যেহেতু গ্রামে যাবেন, গ্রামের ক্ষেত্রে উনি ওনার একটা অনুভূতির ব্যাপার হচ্ছে যে সারাউন্ডিংসে হচ্ছে আমবাগান আছে, এটা আমাদের প্রজেক্টের সারাউন্ডিংসে, এবং হচ্ছে পুকুর আছে, ধান ক্ষেত আছে। উনি হচ্ছে চান যে আমি একটু হাইটে যে আমরা হচ্ছে ওই প্রকৃতি এবং পরিবেশটাকে দেখতে চাই। এবং হচ্ছে এই প্রজেক্টটার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমরা যখনই কোনো স্থাপনা করতে চাই বা করতে যাই তখন যেটা হয় যে আমরা সবসময় টপ সয়েলটাকে আমরা কেটে নষ্ট করার চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের আবাদি জমি মানে জমিতে আমরা উর্বর মাটিকে যেটা আমরা আর কি দিনে দিনে নষ্ট করে ফেলছি। উনিও চেয়েছেন যে এইখানে হচ্ছে যেই স্থাপনাটাই হবে সেটি হচ্ছে একটু হাইটে নিয়ে আসতে, ওই ল্যান্ডটাকে না কেটে মাটি এখানে ভরাট না করে যদি আমরা এটাকে একটা হাইটে নিয়ে আসতে পারি, তো উনি এখানে আমাদেরকে বললেন যে যদি সেটা হয় তাহলে সেটাতে ওনার কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা এই ডিজাইনটা মূলত শুরু করি। বংশাই বাড়ি একটা প্রজেক্ট আছে যেটা আসলে নদীর পাড়ে কালিয়াকৈরে, তো বংশাই নদীর পাড়ে। তো ওইখানে যখন আমরা যাই ওটা ওনাদের রিকোয়ারমেন্টস ছিল যে আমরা ফ্যামিলি নিয়ে থাকবো এরকম একটা জায়গা, কিন্তু সবসময় আমরা নদীটাকে এনজয় করতে চাই। হ্যাঁ, নদীটাকে এনজয় করতে চাই, ওখানে পূর্ণিমা দেখবো। হ্যাঁ, সো এনভায়রনমেন্টটা যাতে ওরকম হয়, কিন্তু বাজেট আবার খুব লিমিটেড। হ্যাঁ, সো আমরা একটা মেটাল ব্রিজ পার হয়ে যাই এবং ওখানে আমরা ওই রাত পর্যন্ত থাকি শুধু ওই এনভায়রনমেন্টটা বোঝার জন্য, রাতে একটা কি হয়। হ্যাঁ, যেহেতু ওনাদের রিকোয়ারমেন্টসটাই কিন্তু ওইটা, ওনাদের এত বড় রুম লাগবে, এত বাথরুম সাইজ এরকম হওয়া লাগবে, ওরকম কোনো রিকোয়ারমেন্টস নাই। সো আর এলাকার একটা টেক্সচার আছে। হ্যাঁ, ওই সব কিছু মিলিয়ে বংশাই বাড়িটা আসলে নদীর পাড়ে একটা টেরাস করা একটা বাড়ি, যেটা সবসময় ওই নদীটাকে এনজয় করার জন্যই একটা মানে ভিতরে মানুষ থাকতে যাবে না, বাইরেই বের হতে যাবে, ওভাবেই ডিজাইনটা করা। ঈশ্বরদীতে আমরা একটা প্রজেক্ট করি, ওটা হচ্ছে একজনের তার দাদাবাড়ির পাশের এক্সটেনশন। ওইখানেও খানিকটা এরকমই গল্প, যে গল্পটা হচ্ছে এর মতো, বংশাইয়ের মতো, যে আমরা মাঝে মাঝে যাব, মামার বাসা বানালাম, নিজের প্রজেক্ট তো খানিকটা মামা হয় আমার, এক্সপেরিমেন্ট করার সুযোগ পাইছি বেশি। এই এক্সপেরিমেন্ট প্রত্যেকটা প্রজেক্টে আমরা জোর করে ফেলি, একটা নিজের মতো করে এটা করি, এটা করি, ওটা করি, ওটা করি। অনেক দিন ধরে প্রজেক্টটা চলছে এবং অনেক দিন ধরে প্রজেক্টটা তৈরি হয়েছে, নট অ্যাবাউট দ্য বিল্ডিং ইটসেলফ, গল্পটাই তৈরি হয়েছে অনেক দিন ধরে। ছোট্ট 4 রুমের একটা টালির বাড়ি, একতলা, একটা রুম আছে দোতলা, সেটিংটাই হচ্ছে একটা ধান ক্ষেতের মধ্যে অলমোস্ট জায়গাটা। ওখানেও শুরুর দিনই কথা হয়েছে আমার কিন্তু বাজেট এত টাকা, এর মধ্যে শেষ হইতে হবে। সো সবসময় ঢাকার বাইরের প্রজেক্টগুলোতে বাজেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড উই মাস্ট রেসপেক্ট দ্যাট বাজেট, আদারওয়াইজ এই প্রজেক্টগুলো করাটা উচিত না। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস, নির্মাণ রসায়ন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস।
এবারে থাকছে এক্সপার্ট টাইম। Asian Paints' global presence gives us a unique lens with which we can understand how people emotionally connect with colors in different regions. For instance, we rolled out Color Next exercise across countries like Sri Lanka, where we found that there is a storytelling kind of an approach in Nepal, which is more grounded and simplistic and natural, or the Gulf countries where we see the whole play around pastels. So the different understandings of different regions makes the whole process of color forecasting very enriching. We value this diversity a lot in Asian Paints. In Bangladesh, we started our operations in 2002 in partnership with our local partner. Ever since, we have grown by leaps and bounds, and we have expanded capacity in multiple rounds. We have added a lot of innovative products in the geography. And last, we've also added a very large plant in Mirsarai, which is the latest addition, which is one of the state-of-the-art factories in the world. We also started the painting service, the Easy Painting, Safe Painting service. And that is one of the unique services in the region. So we have come a long way in Bangladesh. We also added a whole range of waterproofing and construction chemical products. We believe that complements the paint portfolio extremely strongly. So we are poised to make a big difference in the lives of our consumers in Bangladesh. Asian Paints' focus has always been to make living spaces much more vibrant and more connected with our consumers. In Bangladesh, we have done a lot of study with our consumers, and we have launched in products like the non-stick, which has come in recently. Among many other innovations, also in the range of waterproofing and construction chemicals. We have a painting service which is unique and not there anywhere in the world. The kind of scale and what delivery we give in terms of the color choices in this painting services and the reliability of it is not replicated anywhere in the world. And we feel that in Bangladesh, the consumer is more demanding and gives us more opportunity to create innovations. Color Next is a trend forecasting, color trend forecasting exercise. In this, we do this exercise every year, and every year we bring in people from different walks of life, be it sociologists, from the domain of fashion, designers, architects, and they would sit together and analyze the kind of trends, the social trends that are happening in the world. And from these trends, we sit down and describe these trends in terms of colors, materials, finishes, and that exercise has an outcome which we call the color of the year, and this exercise gives us a lot of view into what's happening in the minds of the citizens of the country, and gives a ready reference for the architects and the interior design community to represent these trends in terms of color preferences. Bangladesh is a culture which reflects embracing of complexity and quiet strength. In that context, Cardinal fits in like a perfect color in this situation. Cardinal, if you look at it, it is bold, but yet it is reflective, and it reflects the quiet strength that is there in the Bangladeshi culture. Hence, I think it resonates extremely well, not only with the culture, but also the current situation in Bangladesh. My favorite color obviously is Cardinal. I love it, and the first time I had a look at it, it seemed grey, but the second time I looked at it, I started looking for the purples, the pink tones,
and I spent some time and it grew on me, and it stays with me for a long time. So I love the strength of the color, and I also love the depth that is associated with Cardinal. That's my favorite. Bangladesh is a very exciting market for us. There is a large middle class, very high growth market, and the consumers are demanding. So for us, it's a hotbed for innovation, and we have brought in a lot of innovation till now, and we are going to continue this launching more and more products, not only in the paint space but also in the waterproofing and construction chemicals. We are there across all 64 districts with depots all over Bangladesh. We have 2 factories. The second one is state-of-the-art in Mirsarai. We plan to expand our capacities in these factories and be able to churn in more and more volume of products. We also want to enhance our painting service that we have, which is unique and one of its kind. And we also want to bring in more and more products in the innovative space, both from a luxury segment as well as from a cost competitive segment. So we have very strong plans for Bangladesh. ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। আশা রাখি আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও দেখা হবে স্থাপত্য ও নির্মাণের নতুন কোনো বিষয় নিয়ে। Powered by Asian Paints.